প্রিয় সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগামী জাতির উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এটি খুব বিনয়ের সাথে বলবো, যে বক্তব্যগুলি এসেছে এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। যে স্লোগানগুলি দেওয়া হয়েছে এগুলি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। কোনো একটি দলের প্রধান সম্পর্কে একটি ছাত্র সংগঠনের এ ধরনের স্লোগান উচ্চারণ করা একদম অনুচিত, এবং তাদের এই বিষয়গুলি মাথায় রাখা উচিত ছিল যে বাংলাদেশের বৃহত্তর একটি দলের সম্পর্কে তারা বক্তব্য রাখছে। শুধুমাত্র রাজনীতি করার জন্য, বিরোধিতা করার জন্য বিরোধিতা, এই কালচার তো 5 আগস্টের আগে ছিল। আমরা নতুন একটা পরিবর্তনে বাংলাদেশে যেতে চাচ্ছি, সেখানে এগুলি সঠিক নয়। আর এই ব্যাপারে বলতে যাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন গতকাল রাতে আমির জামাতের এক্স অ্যাকাউন্ট, যেটা টুইটার অ্যাকাউন্ট যিনি হ্যাক করেছিলেন, সেই রাষ্ট্রপতির যিনি প্রোগ্রাম অফিসার সরওয়ার আলম, তাকে ডিবি পুলিশ তার বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এবং তিনি এখন রিমান্ডে আছেন। আশা করা যায় সঠিক তথ্য সেখান থেকে বেরিয়ে আসবে। তো একটি বিষয়ে তদন্ত করা ছাড়া বা প্রমাণিত হওয়া ছাড়া একটি রাজনীতি, এত বড় একটি রাজনৈতিক দলের সম্মানিত একজন প্রধান সম্পর্কে এ ধরনের স্লোগান, এ ধরনের বক্তব্য, এটা জাতি আশা করে না। আমরা আশা করছি আমাদের ভাইরা যারা আছেন বিষয়টি বিবেচনা করবেন, কারণ তাদেরও একটি দল আছে, তাদের দলেরও প্রধান আছেন। তো তাদের ব্যাপারে যদি কেউ এই ধরনের কটূক্তি করেন, নিশ্চয়ই সেটি ভালো হবে না, বা সেটি অবশ্যই এটা নিন্দনীয়। এজন্য আমরা আশা করছি যে আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো। স্বাধীনতার ঘোষক যে প্রসঙ্গটি এসেছে, আমির জামাত কি কোথাও বলেছেন যে কর্নেল ওলি সাহেব স্বাধীনতার ঘোষক? না। আপনারা কেউ শুনেছেন? তিনি তো বলেননি, বরং তিনি তার আগের বক্তৃতা করে বলেছেন স্বাধীনতার ঘোষক। এই প্রসঙ্গে আমার শহীদ পিতার প্রসঙ্গ এসেছেন বারবার, আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। আমির জামাত বলেছেন উই রিভোল্ট, এই কথাটি বলেছেন কর্নেল ওলি, কিন্তু এই কথাটিকে টুইস্ট করে, বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্রচারণা চালানো হয়েছে এবং প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয়েছে। এটা আমরা প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট করে বলছি, অবশ্যই আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু আমির জামাত এখানে কোনো ভুল বলেননি। এখানে কর্নেল ওলি যে বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে তিনি নিজে এটা উল্লেখ করেছেন। সেটা বই লেখা আরও বহু বছর আগে। বিএনপি কিংবা বিএনপির বন্ধু সংগঠন যারা এখন প্রতিবাদ করছেন, তারা কিন্তু তার লেখাটা প্রতিবাদ করেননি, আমির জামাতের বক্তব্যের প্রতিবাদ করছে। তো এটাতে স্পষ্ট বোঝা যায় যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সো এই সব বিষয়ে রাজনীতি না করে আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক গণতন্ত্র প্র্যাকটিস করি, এটি সকলের কাছে প্রত্যাশা। আমার সম্মানিত, তার আলোকেই আজকে আপনাদেরকে আমরা একটু কষ্ট দিচ্ছি এবং আমরা আপনাদের সামনে জানাচ্ছি যে আগামী 6 ফেব্রুয়ারি পিরোজপুরে এই পণ্যভূমিতে শুভাগমন করছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির। জুলুম নিপীড়ন কাটিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে নতুন স্বপ্ন আজ এদেশের মানুষ দেখছে, সেই প্রেক্ষাপটে আমির জামাতের এই আগমন আমাদের প্রেরণা যোগাবে। সাংবাদিক বন্ধুগণ, বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে থাকা। একই সাথে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু গর্বের সাথে স্মরণ করছি 24 জুলাই আগস্টে সেই সব অকুতোভয় বীরদের, যারা এক স্বৈরাচার মুক্ত। তাই আমরা সবাই মিলে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, এমন একটি সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি। অলরেডি ম্যান্ডেট দিয়েছে যে 12 তারিখে তারা কি করবেন। তো তাদের যদি বাধা দেয়, আপনাকে আমি যা স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের দায়িত্বে এসেছে এবং আমাদের যে চাকসুর যে ফলাফল ঘোষণার সময় বাহিরে দেখবেন যে যদি এই ধরনের ঝামেলা আসে, আমি বলবো যে আমার আসলে যারা ভোটার, তারা প্রত্যেকেই ভোট দিয়ে তার নিজের অধিকার নিজে বুঝে। আমির জামাতের সফর উপলক্ষে বিভিন্ন প্রশ্নের উত্তর শুনলেন এবং আমাদের দুজন প্রার্থীর কাছ থেকে আপনাদের প্রয়োজনীয় কথা শুনে নিলেন, প্রান্তে নিয়ে এসেন। আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অন্যান্য নেতৃবৃন্দ আছেন, সকলকে আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের আমার তরফ থেকে আজকের